এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? তো গাইস আজকে আমরা যাচ্ছি সোনপুরে, যেখানে আইএসএফের একটা বড় মিটিং হবে। তো সেখানে যাবার পরে ওখান থেকে একটু টিএমসির মিছিল হবে, সেখানে আমরা যাব, দেখব কেমন সময় মিটিংটা হচ্ছে এবং আইএসএফটা কেমন মিটিং হচ্ছে এবং টিএমসির কেমন মিটিং হচ্ছে। আমরা সেখানে যাব অ্যান্ড তোমাদের অবশ্যই সেই লোকেশনটা, সেই ভিউটা তোমাদের সব কিছু তোমাদের দেখাবো। অ্যান্ড তোমরা সবাই আমাদের চ্যানেলটা ফলো করো এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দাও। এবং আমি এটা দেখবো যে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী কি বলে এবং টিএমসির সওগাত মোল্লা কি বলতে চায়। সেগুলো দেখার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো কোন নেতা কেমন, কোন নেতা কি বলতে চাচ্ছে। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে তোমরা, এবং অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে, না তো তোমরা বুঝতে পারবে না কোনো কিছু। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নওশাদ সিদ্দিকীর চারপাশে কতটা মানুষ আছে, কতটা নওশাদ সিদ্দিকীর মানুষটা ভালোবাসে। বাড়ির চারপাশে মহিলারাও দেখতে পাচ্ছ কতটা মহিলা মানুষ, সবাই নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য চারদিকে দাঁড়িয়ে আছে, কতটা মানুষ আছে। এবং বন্ধুরা, তোমাদেরকে দেখাবো নওশাদ সিদ্দিকীর বক্তব্য, সে তিনি কি বলতে যাচ্ছেন। যে আমি না ক্ষমতায় থাকলে তোমাদেরকে সব ভোটার কার্ড নাম তুলে দেবে, আমাকে ভোট দাও, ভোটার কার্ড থেকে নাম কাটতে পারবে না। ঠিক 2021 ভোটের সময় কি বলা হয়েছিল? বিজেপি এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে। ভাই, কজনকে তাড়িয়েছে ভাঙড়ে? একজন কাউকে তাড়িয়েছে নাকি? কি বলেছিলাম আমি? অমিত শাহজির 14 পুরুষের ক্ষমতা নাই একটাও ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। আর যাতে না তাড়াতে পারে তার জন্য সুপ্রিম কোর্টে মামলা এই নওশাদ সিদ্দিকী করেছে, আব্বাস সিদ্দিকী ছোট ভাই করেছে, আইএসএফ চেয়ারম্যান করেছে। অন্য কেউ করেনি বন্ধু, পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস মামলা করেনি। তাই বন্ধুগণ, এত মানুষ পেয়েছি, সকলকে বলছি ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। আমরা নজর রাখতে হবে। মমতা ব্যানার্জি বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন ভারত পশ্চিমবাংলায় নাকি কি এসআইআর হতে দেবে না। আমি একটা বলছি, এটা রেকর্ড করে রাখুন। মমতা ব্যানার্জি কেন, তার দলের আরো যদি বড় কেউ নেতা থাকে, কারো ক্ষমতা নেই এসআইআর আটকাবার, কারণ সংবিধানের মধ্যে ইলেকশন কমিশনকে রাইট দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এসআইআর এর মধ্যে যে গুলোগুলি করার চেষ্টা করছে, আতঙ্কিত করার যে চেষ্টা করছে, সেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আটকাতে হবে। তো মমতা ব্যানার্জি এত যখন চিন্তিত, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা নজরদারি কমিটি করুন, রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত। রাজ্যের অবিজেপি যে দলগুলো আছে, আইএসএফ, কংগ্রেস, জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্টের যে দলগুলো আছে, সবাই মিলে আপনি একটা নজরদারি কমিটি করে দেন। বুথে ওই ধরনের একটা নজরদারি কমিটি থাকবে। এই বুথের যে আইএসএফ, তৃণমূল কংগ্রেস, সিপিএম যারাই আছে, যে রাজনৈতিক দল আছে, সবাই থাকবে, নজর রাখবে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার কার নাম কাটছে আর কার নাম ঢোকাচ্ছে সেটা নজর রাখবে। তাহলে কি আর চুরি হবে? তা হচ্ছে না, শুধু বলছে নাম কাটতে দেব না। আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি কেন, কেউ নাম কাটতে আর ক্ষমতা নাই। যদি অবৈধ পন্থা অবলম্বন করে কেউ নাম কাটে, তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা আমাদের এলাকার বিএলও কে, সেটাও খোঁজ রাখবো। খোঁজ রাখতে হবে তো নাকি? রাখবেন না খোঁজ? কে বিএলও আমাদেরকে জানতে হবে, দেখতে হবে বিএলওটা কে। ভুল করে আমার পাড়ার সনাতন কাকার নাম উড়িয়ে দিল, মেনে নেবো নাকি আমরা? আমাদের পাড়ার আব্দুর রহিম চাচার নামকে উড়িয়ে দেবে, ডি ভোটার করে দেবে, আমরা মেনে নেবো? বৈধ ভোটার কাগজপত্রকে একটাও কেউ অবৈধ বা ডি ভোটার করা যাবে না। তাই বন্ধুগণ, আমি অন্য প্রসঙ্গে আসবো। আপনারা চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে আর বিজেপি হয়রানি করার চেষ্টা করছে। আমরা কেন্দ্রের বিজেপি বড় বড় সরকারকে, শুভেন্দু অধিকারীর সরকারকে বলতে চাই, পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারকে যদি আতঙ্কিত করো, হয়রানি করো, আমরা ছেড়ে কথা বলবো না। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করছে, এই আতঙ্কিত ফাঁদে যে আতঙ্কিত করতে চাইছে, এই ফাঁদে আমরা পা দেব না। আতঙ্কিত করে 2021 সালে আপনাদের ভোটকে লুট করেছিল, আর এখন বিজেপিকে বেশি করে জায়গা দিয়ে দিচ্ছে। এই আমাদের মহকুমা বারুইপুরে, ওখানে একটা ছেলেকে, ওখানে একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় সংগঠনের ব্যানার সামনে রেখে যেভাবে অত্যাচার চালিয়েছে, আপনারা দেখেছেন তো ভিডিও। কই পুলিশ মেন হোতাকে, সুশোভন কি নাম, রায় নাকি তার টাইটেল, তাকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। দুর্গাপুরে পরিজাত গাঙ্গুলি, যার নেতৃত্বে
নাকি গরু পাচার করছিল অভিযোগ তুলে। ওরা বারবার বলছিল যে এ থেকে আপনার যে হাট থেকে গরু কিনে নিয়ে এসেছি তার কাগজপত্র সব আছে, আমার দুটো বলদ আছে, আমি চাষবাসের জন্য আমি কিনেছি। একটা বিধবা মা একটা গরু কিনেছে, গরুর দুধ বিক্রি করে তার সংসার চালাবে বলে তাকে রেহাই দেয়নি এই পরিজাত গাঙ্গুলিরা। মারধর করে প্রাণঘাতী হামলা চালিয়ে একজনের মাথায় 8টি সেলাই দিয়েছে। কই পরিজাত গাঙ্গুলি এখনো অ্যারেস্ট হয়েছে? তাহলে এরা কি বলছে? বিজেপিকে রুখবো। আমি আপনাদের একটা কথা বলি, আচ্ছা মায়েরা এখানে প্রচুর মা আছে, সন্তান যতই বিগড়ে যাক। তো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখেছো যে নওশাদ সিদ্দিকী কত সুন্দর একটা বক্তব্য দিয়েছে, কত এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে। অ্যান্ড সব কথাগুলো তোমরা অবশ্যই ভালো করে শোনো, তোমাদের পুরো একদম কলিজায় লেগে যাবে। খুব সুন্দর কথা বলেছে। অ্যান্ড অবশ্যই বাট আমি বলেছিলাম যে টিএমসির মিটিংও যাবো, বাট ওখানে যাবার জন্য আমি সময় পাইনি, বাট পাশাই হচ্ছিলো। বাট এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, আর সেই সময় বাড়ি থেকে শুধু প্রচণ্ড কল করছে, ওই জন্য আমি যেতে পারছি না। অ্যান্ড তার জন্য খুব দুঃখিত, ক্ষমা করবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে রাখবে, ঠিক আছে? তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট ব্লগ, নেক্সট রোজ বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আল্লাহ হাফেজ, বাই।